হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আমি মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আমার সমস্ত মিষ্টি বন্ধুরা খুব ভালো আছে। তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি প্রায় 1.5 মাস পর। এই 1.5 মাস আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি তোমরা জানো? আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। কোল্ড অ্যালার্জিতে ভুগে ইনহেলার ওষুধ একদম যাচ্ছে তাই আমার অবস্থা হয়েছিল। তো এখন আমি মোটামুটি আছি, তাই আবার তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, তোমরা কি জানো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের রং একসময় কালো করে দেয়া হয়েছিল? আচ্ছা, তোমরা কি এটা জানো মাথার উপর যে পরি আছে সেটা দিয়ে নাকি ব্রিটিশরা পুরো কলকাতা শহরের উপর চোখ রাখতো? তাই অজানা কিছু ইতিহাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। একদম ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কথা থাক, এবার অ্যাড্রেস বলা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাওড়া ও শিয়ালদহ দুদিক থেকে যাওয়া যায়। শিয়ালদহ স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে ব্রিজের সামনে থেকে অর্থাৎ রাজাবাজারের দিক থেকে যে বাসগুলি আসছে সেখান থেকে ভিক্টোরিয়া যাবার জন্য বাস পাওয়া যাবে। আমরা গিয়েছিলাম হাওড়ার দিক থেকে। হাওড়া স্টেশনে নেবে তার বাইরে থেকে বাস পাওয়া যায় ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তবে আমরা এসেছিলাম ক্যাবে করে। সেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং সেখান থেকে যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে ক্যাব বুক করে আমরা এসেছিলাম এবং এটা খুব সহজে করা যায়। আর ময়দান মেট্রোতে নামলে হাঁটা পথে মাত্র 5 মিনিট হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এসে পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এবার টিকিটের মূল্যটা তোমাদের বলে দিই। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, সেটা গার্ডেন আর হল দুটোর জন্যে। আর শুধু গার্ডেনে বসতে হলে 20 টাকা, আর প্রতিবেশী দেশের জন্য হচ্ছে 100 টাকা, আর তার বাইরের জন্য 500 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলার সময় হচ্ছে সকাল 10টা আর সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যাবে এবং সোমবার পুরো দিন বন্ধ থাকবে। এবার আমি একটু একটু করে ভিতর দিকে এগোবো আর তোমাদের চারপাশের পরিবেশটা দেখাবো। আর হলের ভেতরেও যখন যাব তার ভেতরেও যে কত সুন্দর ভাবে ইতিহাসকে সুসজ্জিত করে রাখা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার ভিক্টোরিয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। কলকাতার তাজমহল মানে আমাদের ভিক্টোরিয়া। তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজমহলের ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলছে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 সালে 22শে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। কলকাতায় তড়িঘড়ি বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির জন্য, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। 1901 সালে ভিক্টোরিয়া তৈরির প্রস্তাব করা হয়। 5 বছর ধরে নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে সৌধ নির্মাণের কাজ শুরু হয়। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 5ম জর্জ। ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালে। অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় তার 4 বছর পর অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কাজ শেষ হয় 1921 সালে। 1921 সালের 28শে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড অ্যালবার্ট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডিসডেল ও স্যার জন প্রেইন। সৌধ নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোং কোম্পানিকে। এই কোম্পানির যুগ্ম মালিক ছিলেন
স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। তাজমহলের অনুকরণে মাকরানা শ্বেত পাথরের ভিক্টোরিয়া স্মৃতি সৌধ তৈরি করা হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারপাশে রয়েছে 4টি ছোট গম্বুজ। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। ভিডিও শুরুতে তোমাদের আমি বলেছিলাম যে ভিক্টোরিয়াকে কালো রং করে দেয়া হয়েছিল, তো সেই ইতিহাসটা একটু তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের আক্রমণের ভয় শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রং করে দেয়া হয়। শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে যেসব স্থান বোমায় ধ্বংস করে দেওয়া সহজ, সেই কারণে সতর্কতার স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। বিশাল আকার সৌধের প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটি গম্বুজ, আর গম্বুজের বাইরের দিকে একটি পরী বা মার্কারি দিয়ে ভরা ব্রোঞ্জের গ্লোব। গ্লোবের উপর দাঁড়িয়ে আছে প্রায় 6.5 টন ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি। বাঁ হাতে একটি লম্বা শিঙা ফুটছে, ডান হাতে একগুচ্ছ ফুল, পেছনে 2টি পাখা। মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলে সে ঘুরে যায় বিভিন্ন দিকে, আর তাই নিয়ে সে যুগে তৈরি হয়েছিল নানান গুজব। কেউ কেউ রটিয়ে দিয়েছিলেন ওই পরী নাকি ব্রিটিশদের চর 200 ফুট উঁচু থেকে চারিদিকে ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। আমি ইতিহাসগুলো তোমাদের সাথে আলোচনা করতে করতে ভিক্টোরিয়ার বাইরেটা ভিতর দিকটা তোমাদের দেখাবার আমি চেষ্টা করেছি, আর ভিতর দিকটাকে আরো ভালো করে তোমাদের একটু দেখিয়ে নিই। ভিতর দিকটা কতটা সুন্দর তোমরা শুধু দেখো। আজকে ভিক্টোরিয়াতে এসে আমার নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে, কারণ সেদিন ওখানে ইন্ডিয়ান আর্মির কোনো একটা প্রোগ্রামের রিহার্সাল চলছিল, আর আমি সেটাকে ছোট্ট করে একটু ক্যামেরাবন্দি করেছি, যদিও ওনাদের পারমিশন নিয়েই। তো সেটা দেখতে আমার খুব ভালো লাগছিল। তোমাদেরও একটুখানি দেখাই, তোমরাও দেখো। সেই সময় যুদ্ধে ব্যবহার করা পোশাক থেকে, বন্দুক থেকে, কামান থেকে সত্যি কি কি নেই, সমস্ত কিছুকে কত সুসজ্জিত ভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমাকে তোমরা দেখো, এত শরীর খারাপে ভুগেও কোনো লজ্জা নেই, সেই ভেতরে ঢুকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনে বুঝে হাওয়া খাচ্ছি। এখানে ব্রিটিশদের পেন্টিং এবং অবনীন্দ্রনাথ ঠাকুরেরও বিভিন্ন হাতে আঁকা ছবি, সমস্ত কিছুই রয়েছে। এখানে প্রচুর বিদেশি পর্যটকও আসেন। রাতের বেলার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্যকেও আমি একটুখানি ক্যামেরাবন্দি করেছি, সেটা তোমাদের ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। প্রতিটা ভিডিওই আমরা অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে তৈরি করি, তাই তোমরা প্লিজ আমাদের সাবস্ক্রাইব ও লাইক করে মোটিভেটেড করো, কারণ তোমাদের কাছ থেকে পাওয়া ভালোবাসাতেই আমার পথ চলা অনেক সহজ হচ্ছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
ভিডিওটা আমি এবার কমপ্লিট করছি। আজকের মতো এইটুকুই। টাটা আমার মিষ্টি বন্ধুরা, সবাই ভালো থেকো।